দেড় যুগের নীরবতা ভেঙে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযানে নামছে পরিবেশ মন্ত্রণালয়। আগামী ১ অক্টোবর থেকে ঢাকার সুপার শপ আর ১ নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতে অভিযানে নামার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে আইন পাশ হয় ২০০২ সালে। তবে সে নিষেধাজ্ঞা বাস্তবায়নে এতদিন ছিল না সরকারি কোনো পদক্ষেপ। অতিমাত্রায় ও অবাধে পলিথিন ব্যবহারের কারণে মানব শরীরে বাসা বাঁধছে ক্যান্সার সহ নানা ভয়াবহ রোগ, পরিবেশে নেমে আসছে বিপর্যয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই অভিযানের সিদ্ধান্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের। মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে অভিযান পূর্ববর্তী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন মন্ত্রণালয়টির উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ব্যবহার বন্ধে কাঁচা বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ করেন তিনি। এরপর সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জানান, অক্টোবর ও নভেম্বর থেকে চলবে অভিযান। ১ অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে চেইন যেগুলোকে আমরা বলি, সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না, প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন না। ১ নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে। আজকের মতন আর আলাপ আলোচনার কার্যক্রম হবে না। বিকল্প হচ্ছে পাট, বিকল্প হচ্ছে কাপড়, বিকল্প হচ্ছে কাগজ। আইন অমান্য করে পলিথিন উৎপাদন করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। উৎপাদনকারীর কিন্তু কোনো ছাড় নেই, কারণ তাকে বারবার বলা হয়েছে, বহু বছর বলা হয়েছে, তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলেছে, কিন্তু সেই অভিযান ফলপ্রসূ হয়নি। উৎপাদনকারীর বিরুদ্ধে অভিযান জানি ফলপ্রসূ হয়, সেজন্য আমরা কঠোর ব্যবস্থায় যাব। ঢাকা থেকে শুরু হলেও পরবর্তীতে সারা দেশে এই অভিযান পরিচালিত হবে, এমন তথ্যও জানান তিনি। ব্যক্তিগত পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমি জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।